আজকে হাজারো যুব সমাজ আমি দেখি আর বহুত এবার তো আলহামদুলিল্লাহ আমি আমার ভাইয়ের তোরে স্যালুট দেই। আমার ভাইয়ের বহুত দেশ এবার পিকনিকও গেছেন না, বহুত মুসলমানের সবাই এবার পিকনিকও নাই। আল্লাহ আল্লাহ তুই আর ওটি আঠা যেত শুক্রিয়া ভাইয়া বা যারা লাইভের মাধ্যমে হুনের যারা গেছে না 31 নাইট থাকি বা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করে এটা গুনাহ কবিরা আসুদ্দুল হারাম মগর ও রাইত আপনি তাহাজ্জুদ হরো কুয়া। আর আমরা বছর তো ইংরেজির লোকে নাই, আমরা বছর হইল মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। মুহররম থেকে শুরু হয় আমাদের বছরগুলা। লেগে প্রতিটা ক্ষেত্রে উম্মতের দিন বুঝায় ইজ্জত দেয় আল্লাহ। লেগে আমার যুবকসকলের কই মিথ্যা জলসা করতে কিছু গাত প্রতিঘাতর মোকাবিলা করা লাগবে, মানুষের কথা শোনা লাগবে, এটা সহ্য করি জবাব দিনা তার শরীর জবাব নাই। নবী ইউসুফ এক জবাব দিছেন না, আল্লাহ তার রাজকীয় পর্যায়ে জমিনে বাদশা বানাইছে। হৌ সুবহানাল্লাহ। হ্যাঁ আমার নবীও জীবনে জবাব দিছেন না, মগর দিনের কর্ম করিয়া গেছে। এলাকি দিন নিন্দা করতে হইলে বহুত কষ্ট স্বীকার করা লাগবে, বহুত ত্যাগ করা লাগবে, গুণ ত্যাগ করা লাগবে, টেকা ত্যাগ করা লাগবে, সময় ত্যাগ করা। এর লাগে আল্লাহ আপনার আমার প্রত্যেকরে দিনের কর্ম করার সহি সমুখ দেখুক আল্লাহুম্মা আমিন। আমরা সমাজে মেঠার বেমার আই যায়, এর লাগে আমরা মেশাবো হলো কিছু হেদায়ত হওয়া দরকার, হইয়া দরকার। কারণ উলামা হলে যদি উম্মতের দিন বুঝাইতে রেশারেশি করেন, টানাটুনি করেন, তো বাকি উম্মতের দিন হইতো না। যারা হুনের বা হুনতায় আমরা তো সারাও গেইলাও শুধু, কিন্তু এর বাদেও আমরা স্টেজ হইয়া ঠেলা ঠেলি না। আমার আপনি পালা ভাই না পার্সোনালিটি হিসাবে ফোন করি হোক, কারণ আম জনতায় মেশা হলে ঠেলা ঠেলি বেলা হয়, এখান থেকে আম জনতার মেশা হলে আস্থা উঠে যায়। তো আমার জীবনেও তো ইথা নাই, আমি সব সংগঠন লইয়া চলি, সব সংগঠনের দাওয়াতও ভাই আলহামদুলিল্লাহ। ও গতকাল 2 জায়গায় প্রোগ্রাম করছি, তা বাড়ি 2টা আসলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতুল বাইয়াতুল, বহুত রেসপেক্ট তারা করছে, সম্মান দিচ্ছে। বরগুলার গুলালখান্দি গেছিলাম, বহুত সম্মান করছে তারা। আর এখানোর লাগে আমি তারা সাধুবাদ জানাই। বরাক বেলিত নাই, আসাম বেলিত যদি আলিম উলামার কেউ শ্রদ্ধা বেশ করে এই সংগঠন নাম হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা জানে উলামা আপনার রেসপেক্ট কিলা আর ব্যবহার কি। বাকি সারা জানোই না জানোই, কিন্তু তারার আদরটা একটু ভিন্ন রকম। এর লাগে আমরা উলামা আখলোর ব্যাপারে আমরা আম্মানসে মাতিতাম না, উলামা আখলোর ব্যাপারে আম্মানসে কমেন্টস করতাম না। বিশেষ করে আমার যারা বক্ত আছেন, আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, আপনারা খেউরের কমেন্টসও গালি দিবা না, খেউরের বাপ তুলিয়া গালবা না, মা তুলিয়াও গালিবা না। হে গাইলার তার গালতে দে, কারণ যে গালে হে বাদ হয়, আপনি বাদ হইতা না। লাগে আপনার সম্মান, একজনে যখন গালিব আমারে তখন আপনি ওখানে বুঝিয়ে দিবা হে কোন ধরনের মানুষ। লাগে আল্লাহ কেউ আসতে আমার যারা বক্তব্য আসেন সেও করে গালিব, আর আমার যারা গালের আমি আর এখনো হইয়া আরো গাইলাম বালা। তো আমি জন্য তো এইবার লাইন ভাইলাম, কিয়ামতর দিন আর কিচ্ছু ভাই আর না ভাই হইম গো আল্লাহ, দিনের মাটো কাম করার কারণে তোমার এই সমস্ত মানুষ আমার গালিছই, বহুত কিচ্ছু করছেন আমারে, ওখান তার আমার বদলাটা দেখুয়া। আল্লাহ বদলা দিব না নি? হ্যাঁ বদলা তোমার তো ছুটিবার এক লাইন। এর লাগে সেও করে গালাগালি না, দিনের লাগি মেহনত করুক কবে সরিয়া। আমি অঞ্চলের মুরব্বী হলেও যুবক হলের সাধুবাদ জানাইয়া যে আপনারা যে এত রাত 12টা বাজে গেছে, আমার তো সাবজেক্ট লইয়া বসলাম, কিন্তু সাবজেক্ট কিচ্ছু মাতিছি না। ইউসুফ আলাইহিস সালাম লইয়া বসলাম, শেষ হয়ে গেছে ঠাই। আল্লাহ যদি ভবিষ্যতে দাওয়াত দেয়, আপনারা নাই না মারে, ইনশাআল্লাহ আমি বাকি ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী আলোচনা করব। হ্যাঁ হইব না নি ভাই? নেক্সট টাইম যদি দাওয়াত দেয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী চাইয়া, কোরআনে কারীমের তাফসীর চাইয়া আমি আইমু। আপনারা যাহাতে সময় 2 থেকে 2.5 ঘন্টা দিতাম পারি ইনশাআল্লাহ। ও ভাই আমার কাম আছে, আমি ঘুমাইতাম। কালকে সকাল 10টা করতেই পারে, আনিপুর যাওয়া লাগবে, দূর হওয়া লাগবে, জ্ঞানীপুর। বাদ মাগরিব একটা, 7:30টা থেকে 9টা একটা, 9:30 খাটিগুলাত বয়ান করি হিরিয়া আমি দিতাম এক জায়গা। কালকে 4-5 প্রোগ্রাম, এলা কি বেজার হইবা না? আমার লাগি দোয়া করবা, আমিও
আপনারা সামনে বাক্কা মাতিছি যদি কেউ আমার তো আর কষ্ট কেউ যদি ভাই আল্লাহ আস্তে মাফ দিবা আর যুবকসকলরে আপনারা হেল্প করবা সাহায্য করবা এরকম জলসা যদি তারা করে এরকম যদি তফসিল করে হ্যাঁ বিষয়ভিত্তিক জলসা করাই আগে থেকে আগামী বছর জলসা করাইলে আগে বিষয় দিলাই নয় বিষয় দিও না আমি বাংলাদেশ তফসিল কোরআন মাহফিল দিলে দাওয়াত তারা আমার দিলে ও আগে দিলাই তো কোরআন করিমের আয়াত দেখাই যাবে আপনি অন থেকে মাথায় যাবেন তো আমরাও সাইয়া দেখতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আমার প্রত্যেকের আমলের তৌফিক দিক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم মাইক মেন খে আলহামদুলিল্লাহ মাইকর সার্ভিস বালা ওইলে আগামী বছর আইবার আগে বাংলাদেশ থেকে উনা স্ট্যান্ড 2-3টা লইয়া আনো হয় তো সার্ভিস বালা দিতে পারবা ও হইছে হ্যাঁ হ্যাঁ আগামী বছর বালা স্ট্যান্ড আনো ইদা কিতা বরাবর ইদা বতা স্ট্যান্ড রইতো নি হ্যাঁ কিতা ভাই দুনিয়া কত ডিজিটাল আধুনিক স্ট্যান্ডও আধুনিক হইতো না নি ভাই হ্যাঁ আর ইউটিউবার অকল ভাই তোরে হইয়ার লাস্ট কথা আমার অগুর ফুটকি হগুর তুতা হগুর মাথা লাগাইও না সব দোষ তোমার থান এক জিনিস হইলে বুঝো না হ্যাঁ তোমার থানে মাতিলাম এখান কোনো করে আমি টার্গেট করি না তুমি হগুর ভিডিও নিয়ে আমার জয়েন করে আমার গেলে খবর হ্যাঁ সম্পূর্ণ তোমার থানার দোষ তুমি তাই আমি মাতিলাম একলাই নে হিগুর ফুটকি ইনান আমার গুড লাগাইতে এখানে এলে বেজারিও না আমি তোমার থানে ভিডিও করতে দেই বালার লাগি করো দিন প্রচার তো হিগুর মাথা হিগুর ফুটকি নকি ও হিগে আরেকদিন দেখছো না মনাসরার এক ইউটিউবার বেটা লেখার আমি বলে ওয়াজ থেকে যাইতে সময় পুলিশ অ্যারেস্ট করে দিচ্ছে চিন্তাটা খানো যাইতে কোনো কিতা চ্যানেলের নাম কিতা খো না এলাকি ইউটিউবার ভাই আমি নাম তোমার তুমি আহমদি আমি গেড়ে দিব ওগু দরিয়া অগুরে বালা করে দুলাই তুমি ইউটিউবার হলে মাধ্যমে না খানে তুমি তো ইউটিউবার হল কিতার লাগিতে খালি ভিডিও করার লাগেনি ওগুলো দরিয়া রুম দিতে না না এটা ঠিক না যে কোনো আলিমের ফটোর ধরো আর জানোয়ারের ফটো খানে এক বেহায়া নারীর ফটো খানে এটা কত সঙ্গে যুক্তিসঙ্গত কথাটা কিন্তু ফিতনা আর যতটুকু ফিতনা লাগলো তো তুমি যাই লাগাইলা আমি মাতিলাম এক ডালে মাতি গান গিয়া খানো গিয়া কিন্তু আমি গাইলে খাই লাগে বিউ আর বাড়াইতে বাড়াও কিন্তু এমন কোনো কর্ম করিও না যেটাই আমরা ইসলাম আর মুসলমানের ক্ষতি হয় হ্যাঁ আজকে যে আমি অত গাইল খাইলাম এখন ইউটিউবার মাতিস না ও গাইলাম খাইছি অথচ আমি আজকে ওয়াজ করছি টার্গেট করছি আমি 4টা প্রোগ্রাম আছে 3টা প্রোগ্রাম আমি করলাম আজকে একটা ওয়াজ করে টার্গেট করছি কিন্তু মাতি আমি একলাই কোরআন হাদিস দিয়া আপনারা অন্তকে একটু বার করেন বার করে হগুর মাথা হগুর ঠেং হগুর মাঝখান হগুর ফুটকি এখানো করি আর বাদে গাইলামই লাগে আল্লাহ কেউ আজকে তুমি মিটিয়ার খাম সালাম আমরা তোমার তান্ডে দিনের ক্ষেত্রে সাহায্য করবো ইনশা দুইটার উপরে মাইন্ড করিও না আর যদি বুধবার এরকম ফার্তায় না তো ভিডিও করিও সারে বাদ দিল আমরা ভিডিও করি কারণ আমরা এখন গাইল গায়ে বেটা করেন বাইরে লইবার লাগি বলে ইচ্ছা করি আমার বাইরে লইবার বাকি রয়েছে রে বাইরে হ্যাঁ আর কত মুস্তল রাখে দিচ্ছ যাবির সাইন দিয়া হ্যাঁ আর কত দিচ্ছ
বাংলাদেশের জমিন পর্যন্ত দেখো না কত ব্যানার হোয়াটসঅ্যাপও মনে হয় কত ভিডিও কল ডাটা অন করি না ডরাইয়া। আজকে যে প্রোগ্রাম আমার বাংলাদেশ গেছে 2-3টা গেছে আজকে গোটা সিলেটর বৃহত্তর তফসির কোরআন মাহফিল আগামী খাইলা 3টা 6 তারিখও হলা। কিন্তু আমি আমার দেশ আর দেশের আইনকে শ্রদ্ধা করতে গিয়া কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আপাতত বাংলাদেশ যাওয়া স্থগিত হয়েছে। কারণ নিজের একটা লাইফ আছে, জীবন আছে, সব কিছুর উপরে ভারতের সংবিধানটি আমি ফলো করি। আমার দেশের আইন আলহামদুলিল্লাহ বহুত সুন্দর। আমার দেশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছে অনেক ভালো মানুষ। এটা তো প্রত্যেক জাত কিছু খারাপ, আমার জাত কি খারাপ নাইনি? আমার মুসলমান সমাজও সারা বালানি, কিছু কুলাঙ্গার হল আছে। তা প্রত্যেকটা ধর্ম তিতা থাকে, এর লাগি প্রত্যেকটা ধর্ম 2-4টার কারণে সারাই গালি দিবার কথা না। আলহামদুলিল্লাহ আমার দেশের সংবিধানও সুন্দর, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই আছি বসবাস করিয়া সব ভালো মানুষ, এক অন্যের প্রতি শ্রদ্ধা মহব্বত আছে। আমার ওয়াজ তো বহুত হিন্দু মানুষে শুনে, বহুত হিন্দু মানুষে শুনে আমার ওয়াজ, যারা আমার ভাষা বুঝে বহুত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মানুষে শুনে। শুনিয়া প্রায় জায়গা ফাইলে আমরা বিস্কুট খাওয়ায় চাহ খাওয়ায়। ও গত বছর আমারও জুনাইদ ভাই লোকে হাইলাকান্দির হিন্দু ভাই আমার ভাই আঞ্জা করি ধরিয়া ফ্রুট স্পাইট খাওয়াইছে, আরো কিছু ফ্রুট হল লইয়া দিছে। পরে রমজান মাস আরো 5,000 টাকাও দিছে আমার। তো সেটা খারাপ নাই, আপনি যে তারে মনে করেন তারা খারাপ করছেন কিরকম এটা লাগে? আমার বক্তব্য এখন আউরি গালিও যে স্যার তা করতে না। আপনারা খালি আমার লাই দোয়া করবা, আমার আল্লাহ যেন আমার তো হক মাত মাথার ওলা আল্লাহ মাতিবার সুযোগ দিত, তৌফিক দিত, দোয়া করবা তো ইনশাআল্লাহ। আর আমি 2 নম্বরে সুখ খুশির কথা প্রকাশ করিয়ার ই বিপদ করার বাদে আমার যুব সমাজে যতটুকু আমার হেল্প করছে, এখানে বাংলাদেশ, কুয়েত, দুবাই, সৌদি তাকি লইয়া যতটা আউট অফ কান্ট্রি আমার যুবক তা হই বা দেশও তা হই, যে পর্যন্ত সহযোগিতার হেল্প আমার তারা করছে, তারার লাগি সারা জিন্দিগি আমি যাবির দোয়া করলেও তার ঋণ পরিশোধ হইতো না। এর লাগি তারার লাগিয়ে দোয়া করবা। তারার টেকায় আমরা দেশের মাদ্রাসা মসজিদ চলে, তারার মাতার গাম বহুত পরিশ্রম করিয়া টাকা পয়সা দিয়া জমিনের মাদ্রাসা মাসাজিদ হল চালা দিত। এর মাঝে 2-4টা আমার গাইলাইনটা গেল। আল্লাহ তারার হেদায়ত দেব, আর হেদায়ত তাকে না ধ্বংস করো। সুরত 2টা আপনারাও বিশেষ করে আমার লাগি দোয়া করবা। আমিও যেন তাই দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা খুলনা আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতকান ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাত গুনাহ ফল করছি, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরার ধ্বংস খান্তা করিও না। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে ইলা মৌত খান্তা জমিন খানা দিও না, যে মৌতর পরে মানুষ আমরা ডেড বডি পর্যন্ত তুকাইয়া পায় না। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দাও। এই জমাত অনেক আছে খেওরের মা নাই, খেওরের বাবা নাই। আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাস বানাও। যারা জমিন আসল হায়াতে তো জীবা সেহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। ইয়া রাহমার রাহিমিন,
আল্লাহ এলাকার তামাম নয়া পুরানা মধ্যে গানোর কবর রহমতর জরি বরসাও জিন্দা অখলরে বেশি বেশি করিয়ানে কামলের তৌফিক দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ, আল্লাহ আমরার গুনার খানে দুস্তার দুশ্মনা তোফালে বেইজ্জত দিও আল্লাহ। আল্লাহ এক জমাত লইয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহ আমরার গুনার খানে আপনি আমরার বাতিলের সামনে মাথা নত করাইন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ এলাকার যুব সমাজরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও, মুরব্বী সমাজরে কবুল ফরমাও। এই জলসার আয়োজন করতে গিয়ে যত ভাই আর বোনিনতে টাকা পয়সা দিয়া সময় দিয়ে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের উত্তরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানও যেদিন নাজাতুর উসিলা কোনো কিছু থাকতো নাই, ও দিন আপনি আমরা ও দিনই সন্তান ও জলসা খান্তারে নাজাতুর উসিলা বানাই আরশে আদিমর তলে ছায়া খান্তা দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ, আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার শিফা করিয়া দাও। বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন তাম বেমারি সকল বেমার দিয়ে আপনি শিফা করিয়া দাও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান সকল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান সকল আছেন আল্লাহ ইতারে জানো মালিমাল ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। মুসলমান বাচ্চান কিন্তু বিপদ আপদ তাকে হেফাজত করে আল্লাহ। ইতা বিদেশের জমিনও যায় আল্লাহ, মা ছাড়িয়া বাবা ছাড়িয়া বিবি বাচ্চা ওলাদ হল ছাড়িয়া বিদেশের জমিনও আপনি ইতারে খেয়ানত খান করিও না, ইতারে হালাল রুজি দিয়া বেশি বেশি করি মালামাল ফরিও, হারাম তাকে ইতারে বাঁচিয়ে রইবার আপনি তৌফিক দিও আল্লাহ। আয় মৌলাই করিম, তাম জাহানোর মুসলমান জাতির কারণে কুইয়া চলার তৌফিক দেও। মসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও। ফিলিস্তিনের মুসলমানের আজাদি আপনি দান ফরমাও আল্লাহ। ভারতের জমিন দে শান্তির জমিন বানাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির লগে মহব্বত মায়া লাগাইয়া দেও আল্লাহ। প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া ভারতের সংবিধান রে ফলো করিয়া জমিনের মধ্যে চলার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আসামর জমিন দিয়ে আপনি শান্তির জমিন বানাও আল্লাহ। আসামর জমিন থেকে হরনমনার হিংসা ফিতনারে দূর করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ, আমি গুনাহগার সবসময় গাড়ি লইয়া সফর থাকিরে দয়াল। হরনমনার দুর্ঘটনার তাকিয়া শত্রু আক্রমণ তাকিয়া আমি গুনাহগারদের আপনি হেফাজত করিয়া রাখি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আপনার বন্দা অখলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও। আখেরি গুজারিশ শুনিয়ার জমিন তাকি যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 26 জানুয়ারি প্রোগ্রাম রাখতে পারবেন।